আপনি জানেন যে রংপুরের বিপ হলো আবু সাইদ। অন্যান্য এলাকার তুলনায় রংপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কম্পারেটিভলি একটু ভালো, বাট আরও ভালো হওয়ার প্রয়োজন রয়ে গেছে। এখন যেই আইন শৃঙ্খলা যেটা পরিস্থিতি, এটা বলতে পারেন মোটামুটি সন্তোষজনক, বাট এটা আরও ভালোর দিকে নিতে হবে। আরেকটা জিনিস এখানে জানছে, আমরা এখানে আসছিলাম যে আপনারা সবসময় জানেন যে এই যে রিক্রুটমেন্টের সময় ওই কোনো রকম ঝামেলা হয় পুলিশের রিক্রুটমেন্টে। এবার এইটার ক্ষেত্রে আমার মনে হয় না কোনো রকমের এসআই বা এই যে পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো ধরনের দুর্নীতি হয়েছে। যদি কোনো রকমের দুর্নীতি হয়ে থাকে আপনারা আমাদের জানাবেন, আমরা এটার এগেনস্টে অবশ্যই ব্যবস্থা নেব। আমাদের এখানে আলুর বীজটা যেটা আসে এটা হলো আসে নেদারল্যান্ড থেকে, আরেকটা হলো বিএডিসি একটা দেয়, আরেকটা হলো ব্রাকের বীজ থাকে। এর ভিতরে হলো নেদারল্যান্ডের থেকে যে বীজটা আছে এটা হলো সবচেয়ে ভালো বীজ। গত বছর আমরা 3000 টনের উপরে বীজ আনছিলাম, এবারও প্রায় ওই পরিমাণে বীজ আরও একটু বেশি বীজই আনা হবে। প্লাস তারপরে হলো ব্রাকের বীজটাও ভালো, আর তারপরে হলো বিএডিসির বীজ। বিএডিসির বীজ হলো টন হলো 24 টাকা করে, কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে। এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা মোবাইল কোড করে তাকে শাস্তির আওতায় আনা। সারের কোনো ধরনের সংকট নেই। যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে, এখানে ডিসি সাহেব কমিশনার সাহেব আছে, ওনারা তো ওই সারের ইসে আপনারা ওনাকে নলেজ আনেন এবং তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। কৃষক কিন্তু আলুতে গত 7-8 বছর যাবৎ লস খাইছে। এই গত দুই বছর যাবৎ কিন্তু শুধু তারা কিন্তু তারা একটু প্রফিট করতেছে। এর আগে কিন্তু লসই খাইছে তারা। সেই সময় কিন্তু আমরা সবাই তাদের পাশে দাঁড়িয়ে এই 2 বছর লাভ করে কিন্তু তারা আবার লাভের পরিমাণটা খুব বেশি বাড়ায় দিছে। কিন্তু এই টাকাটা আমি চাচ্ছি যে কৃষকের হাতে যদি যাইতো সবচেয়ে লাভবান হইতো, বাট এটা কৃষকের হাতে না যেহেতু মধ্যস্বত্বভোগী এবং অন্যান্য বড় লোকের হাতে চলে যাচ্ছে। এটা যেন না যায় এই ব্যবস্থা আমি আপনাদের কোনো ধরনের আতঙ্কের কোনো কারণেই নেই। আমরা সবসময় প্রস্তুত আছি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য।